আওয়ামে জাহেলিয়াত, ঠিক না? আওয়ামী জাহেলিয়াতের সময় বাংলাদেশে বহু মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল, বহু বক্তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল, বহু বক্তার নামে মিথ্যা মামলা দিয়েছিল, বহু আলেমের জানাজার নামাজ পড়তে দেয় নাই। কারণ তারা জানে ওদের বাবা মরেছিল, জানাজার লোক হয় নাই, হুজুরদের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, এটা আমরা সহ্য করব না। ওরা আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল, আল্লাহ তাআলা ওদের জীবনের উপর 144 ধারা জারি করে গোটা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আল্লাহ আছেন না নাই? আল্লাহর পথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া করব না। শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে দেশের জন্য, ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য। আজকে তার জানাজা ইতিহাস হয়েছে। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দিয়েছিলেন, ক্ষুদ্র জীবনে এমন অসাধারণ অর্জন করেছেন, মানুষ 100 বছর হায়াত পেয়ে এত বড় অর্জন হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, জেলখানায় থাকা অবস্থায় তার আমলেও দরবারে আলেম ছিল, দরবারি কাজী ছিল, যুগে যুগেই থাকে এরকম। তখন সে বলেছিল যে আমিও তো আলেম, তুমিও আলেম, তো পার্থক্যটা কি? তো পার্থক্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে পার্থক্য হবে আমাদের জানাজার নামাজ দিয়ে। পৃথিবীর ইতিহাস বলেছে একেবারে জীর্ণ শীর্ণ জীবন যাপন আল্লাহর পথের প্রতিক্রিয়া করলেও তাদের বিদায়টা জীর্ণ শীর্ণ হয়নি, বিদায় হয়েছে রাজকীয় বিদায়। ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ ইমানের পথে আমরা অবিচল থাকব। এবং আজকের জানাজায় প্রমাণ করে দিয়েছে ভারতের আধিপত্য বাংলার মাটিতে চলবে না। প্রমাণ করে দিয়েছে জুলম, নির্যাতন, শোষণ এই বাংলার মাটির জনগণ আর পছন্দ করে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন খারাপের রাজনীতি বাংলাদেশে চলবে না। তথাকথিত সুশীলদের বুদ্ধি দিয়ে রাষ্ট্র আর চলতে দেওয়া হবে না। উসমান হাদি যেমন তৃণমূল থেকে শুরু করেছিলেন, আমি তৃণমূলের নওজোয়ান মধ্যে মুজাহিদকে জিজ্ঞেস করতে চাই, উসমান হাদির দরদকে অন্তরে ধারণ করে, তার চিন্তা চেতনাকে লালন করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই জমিনের মধ্যে ইনসাফ কায়েমের সংগ্রামে যদি আবার একটা জিহাদের ডাক আছে, শামিল আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমাদের তাকবীরের ধ্বনিতেই দাদা বাউদের তখতে তাউস প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ভারতের ন্যারেটিভকে আমরা পায়ের নিচে পদদলিত করে ভারতের সাম্রাজ্যবাদকে বাংলার জমিনে আমরা দাফন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আজকে অনেক না বলা কথা আছে, এগুলো বলা হবে ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুতি আছেন তো ফুল এনার্জি নিয়ে, নাকি দুর্বল হয়ে গেছেন? একটু সোজা হয়ে দাঁড়াতে হবে। লিল্লাহি তাকবীর। সোজা হয়ে দাঁড়িয়ে যান, দাঁড়ান সোজা হয়ে। এই ফাঁকে দাঁড়ানো ভাইরা যারা ডান পাশে সব ভিতরে ঢুকেন, আগে কেউ বসবেন না। পিছনে যারা আছেন সামনে ফাঁকা আছে, একটু আগায় আসেন, সামনে আগান, সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, আগে কেউ বসবেন না। এই ভাইরা বল ঢুকেন, ভিতরে ঢুকেন। আপনাদের এই যে আপনারা যারা ডান পাশে, আপনাদের জন্য এই পলিসি করছে, ঢুকেন ভিতরে। আপনারা বলবেন হুজুর আশা করে আসছিলাম, বসার সুযোগ পাই নাই। যান, ঢুকেন। দেখেছেন কত মানুষ দাঁড়িয়ে আছে, ঢুকার সুযোগ পাচ্ছে না। তারাও তো আমাদের ভাই, জিহাদের ময়দানে তাদেরও আমাদের লাগবে। কি বলেন? আমরা কাউকে শত্রু ভাবি না, সকলকে বন্ধু ভাবি। ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ, দিন বিজয়ের ক্ষেত্রে সকলকে কাজে লাগবে। ঢুকেন ভিতরে। মাশাআল্লাহ, ঢুকেন ঢুকেন ঢুকেন। যান, জায়গা আছে, মাশাআল্লাহ অনেক জায়গা আছে, এখন জায়গার কোনো শেষ নাই। আল্লাহর প্রশস্ত জমিনে জায়গার কোনো অভাব নাই। মাশাআল্লাহ।
দেখেছেন হাজার হাজার যুবকরা মাশাআল্লাহ প্রস্তুত হয়ে আসতেছে। এটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। পুতায় গেলে হবে না বুটবাজারবাসী, কি পুতায় গেলে চলবে? হাসিনার আমলেই তো আপনারা পুতান নাই। মনে আছে 2021 সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে আমরা বুটবাজার সাইনবোর্ড থেকে একেবারে বড় বাড়ি বন্ধ ব্লক মেরে দিয়েছিলাম, মনে আছে না? ইতিহাস ভুলে গেছেন? আমরা তো সেই বীর সেনানী, আমরা মসজিদ ছেড়েছি, বাড়ি ছেড়েছি, এলাকা ছেড়েছি, কিন্তু আমরা স্বৈরাচারীর সাথে আঘাত করি নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এগিয়ে আসেন, ঢোকেন ভিতরে। কি আর জায়গা নাই?